সামাজিক নিরাপত্তা কার্যক্রমের সুবিধাভোগী নির্বাচন বা বাছাইয়ে ডায়নামিক সোশ্যাল রেজিস্ট্রি ডিএসআর নামে নতুন ব্যবস্থা চালু করতে যাচ্ছে সরকার। বাছাই প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে এ উদ্যোগ। ডাটা এন্ট্রির তথ্য নিয়ে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রযুক্তি জানিয়ে দেবে কে ভাতা পাওয়ার যোগ্য, কে যোগ্য না। প্রাথমিকভাবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ তিনটি বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একটি সহ মা ও শিশু সহায়তা কর্মসূচি, মোট 4টি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগী নতুন ব্যবস্থায় নির্বাচন করা হবে। 8টি উপজেলায় পরীক্ষামূলকভাবে এ ব্যবস্থা চালু হচ্ছে বলে জানায় মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র। এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে। মার্চ পর্যন্ত চলবে যাচাই বাছাই। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব সমন্বয় ও সংস্কার বলেন, পুরনো যারা ভাতা পাচ্ছেন তাদের যাচাই বাছাই করা হবে। আগামী 30 মার্চ পর্যন্ত সব উপজেলাকে সময় দিয়ে এ যাচাইয়ের কাজটি হচ্ছে। ইউএনওদের বলা হয়েছে উপজেলায় এ সংক্রান্ত কমিটি আছে, তারা যাতে টিম করে দিয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো যাচাই বাছাই করে এই বিষয়ে প্রতিবেদন দাখিল করে। সচিব বলেন, আমরা বিভিন্ন সময় অভিযোগ পেয়েছি। অনেক ক্ষেত্রে ভাতা পাওয়ার যোগ্য নন, তারপরও তালিকায় যুক্ত করা হয়েছে। কোনো পরিবারে একজন পাওয়ার কথা, সেখানে 3 জনও আছেন। এ বিষয়গুলো যাচাই হলে অনেকেই হয়তো বাদ পড়বেন। সেখানে নতুন ভাতাভোগীদের যুক্ত করা হবে। এতে সরকারের অর্থের অপচয় হবে না, একই অর্থ দিয়ে প্রকৃত যারা ভাতা পাওয়ার যোগ্য তাদের ভাতা নিশ্চিত করা সম্ভব হবে। এক্ষেত্রে আমাদের অতিরিক্ত কোনো টাকাও লাগবে না। মার্চের মধ্যে যাচাই সম্পন্ন করে পরে 1 মাস সময় দিয়ে নতুন ব্যবস্থায় ওই শূন্য স্থানে নতুন ভাতাভোগী যুক্ত হবেন বলেও জানান তিনি। মাহমুদুল হোসাইন খান আরও বলেন, আগামী 30 এপ্রিলের পর জাতীয় পরিচয়পত্র ছাড়া ভাতাভোগীদের ভাতা বন্ধ হয়ে যাবে। এনআইডি যুক্ত করার জন্য তাদের 30 এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে। পুরনো যারা ভাতা পাচ্ছেন তাদের যাচাই বাছাই করা হবে। আগামী 30 মার্চ পর্যন্ত সব উপজেলাকে সময় দিয়ে এ যাচাইয়ের কাজটি হচ্ছে। ইউএনওদের বলা হয়েছে উপজেলায় এ সংক্রান্ত কমিটি আছে, তারা যাতে টিম করে সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো যাচাই বাছাই করে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করে। এইভাবেই বিভিন্ন রকম নির্দেশ জারি করা হচ্ছে। সমাজসেবা অধিদপ্তরকে কিন্তু এই নির্দেশগুলি 3য় কিস্তির আগে পর্যবেক্ষণ হবে নাকি? 3য় কিস্তির প্রতিবন্ধী, বিধবা, বয়স্ক ভাতার টাকা দেওয়ার পরে এই নির্দেশ পর্যবেক্ষণ পালন করা হবে। এই নির্দেশগুলো চূড়ান্ত রিপোর্ট পাওয়া যাবে। সমাজসেবা অধিদপ্তর এর 5 মার্চ আলোচনা সভা অনুষ্ঠানের মাধ্যমে। সর্বশেষ নিউজ, ঈদের আগেই 3য় কিস্তির প্রতিবন্ধী, বিধবা, বয়স্ক ভাতার টাকা দেওয়ার হবে কি? সমাজসেবা অধিদপ্তর এর 5 মার্চ আলোচনা সভা অনুষ্ঠান শেষ হলে জানতে পারবেন।